বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সৈনিক আব্দুল মান্নানের কথা। ব্রিটিশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে নির্বাচিত হওয়ার পর তাকে পাঠানো হয় পাকিস্তান ও চীন সীমান্ত এলাকার হাসনাবাদ বর্ডারে। এরপর যুদ্ধ করার জন্য তাকে সমুদ্র পথে পাঠানো হয় কলম্বোতে। এ সময় সম্মুখ যুদ্ধে জার্মানির একটি জাহাজ ডুবিয়ে দেয় তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি প্রত্যক্ষ করেছেন যুদ্ধের ভয়াবহতা, অসংখ্য মৃত্যু, ধ্বংসলীলা দেখেছেন। তাই বিশ্বে আর যুদ্ধ দেখতে চান না তিনি, একটি শান্তির পৃথিবী দেখে যেতে চান। তার মতে যুদ্ধ কেবল মৃত্যু, ধ্বংস ও কান্নাই ডেকে আনে। যুদ্ধ খুব খারাপ জিনিস। আমি যুদ্ধের সৈনিক, নিজে করে আইছি, দেখে আইছি। এইগুলি একমাত্র আমি জানি। হ্যাঁ, সর্বনাশ, যুদ্ধটা খুব খারাপ জিনিস, এটা না করাটা ভালো দুনিয়াতে। দেশ না শুধু দুনিয়াতে এটা না করাই ভালো। আব্দুল মান্নান দীর্ঘ সময় পার হলেও এখনো তাকে মনে রেখেছে ব্রিটিশ সরকার। তার ছেলে রুবেল জানান, 1985 সালে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে সৈনিকের অধিকার চেয়ে রানীর কাছে একটি চিঠি লেখেন তিনি। এই চিঠির জবাবও দেন রানী। তারপর থেকে ব্রিটিশ সোলজার বোর্ড থেকে নিয়মিত সম্মানে দেওয়া হচ্ছে তাকে। আমার বাবাকে নিয়ে গর্ব বোধ করি। আমার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত 118 বছর বয়স তিনি জীবিত আছেন। সেই সাথে ব্রিটিশ সরকার এখনো খোঁজখবর নেয়, তারা একটা সম্মান ইয়ারলি দেয় আমাদেরকে। বর্তমানে বার্ধক্যে নুয়ে পড়া 118 বছর বয়সের মান্নান গ্রামের বাড়িতেই ছেলে মেয়েদের সঙ্গে বসবাস করছেন। জীবনের প্রান্তিক সময়ে তিনি উপনীত। এলাকাবাসী এখনো তাকে নিয়ে গর্ব করে। লোকজন দেখতে গেলে তাদের যুদ্ধের ভয়াবহতার গল্প শোনান তিনি। ওনাকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ ওনার খোঁজ খবর নেয়। ব্রিটিশ সরকারেও ওনার খোঁজ খবর নেয়, ভাতা প্রদান করে। মাঝে মাঝে আমাদের ছাত্রকেও পাঠাই ওনার কাছে এই ইতিহাস জানার জন্য। আমরা অনেক সময় ওনার কাছে যাই, অনেক এলাকার মানুষ আসে ওনার কাছে শুনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আব্দুল মান্নান আমাদের স্বাধীনতা সংগ্রামেও সংগঠকের ভূমিকা পালন করেছেন। স্থানীয় লোকজনকেও যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করেছেন। তবে বর্তমানে বিশ্বে যুদ্ধের চরম নৃশংসতায় শান্তির পক্ষে তার অবস্থান। মনে প্রাণে বিশ্বের শান্তি কামনা করে যাচ্ছেন তিনি। হিন্দু আর মুসলমান মুজাহিদ